তোতাকে বিয়ে করার অপরাধে আসমানের চাকরিটা চলে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তোতা সবার সামনেই বলতে থাকে, বাবা আমার সিদ্ধান্তটা কিন্তু কোনোভাবেই এখনও যায়নি, আমি কিন্তু সেই সিদ্ধান্তটাতেই আছি, আমি আসমানকে বিয়ে করব। কথাটা শোনার পরেই উদ্দালক বসু বলে, ওর জন্য তোমার জীবনের এত বড় একটা ক্ষতি হলো আর তুমি এখনও ওকে বিয়ে করার জন্য বলছো? এটা কি করে হতে পারে তোতা? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোতা তখন বলে, না, আমার মাথা খারাপ হয়নি বাবা, আমি যেই সিদ্ধান্তে ছিলাম আমি সেই সিদ্ধান্তেই এখনও রয়েছি। আসমানের পুরো বিষয়টা আমি ভেবে দেখলাম, আর সত্যি আসমান যখন কিছু করে তখন কিছু ভেবে চিন্তেই করেছে। ও যখন প্রথমে আমি যখন ওর বাড়ি গেলাম, আমাকে অনেক শক্ত শক্ত কথা বলেছিল। প্রথমে ওর ওপর রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু পরে পুরোটা বুঝতে পারলাম কেন ও আমাকে নিয়ে যেতে চাইছিল না। আসলে ওর বাড়িতে ওর মাকে খুব ভয় পায়, সেটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ও চেয়েছিল যাতে আমার কোনো কষ্ট না হয়। ও জানে আমি কোনটায় কষ্ট পাবো আর পাবো না। সব থেকে বড় কথা, ও যে আমার এত খেয়াল রাখছে, বিয়ের আগেই যে এত খেয়াল রাখে, বিয়ের পরে তাহলে তুমি ভাবো বাবা ও আমার কতটা খেয়াল রাখবে। ওকে আমি ছাড়তে পারবো না। তখনই আসমানের বাবা খুব খুশি হয়ে যায় আর বলে, দেখুন উদ্দালক বাবু, ছেলে মেয়ে বড় হলে তাদের সিদ্ধান্ত মেনে নিতে হয়। একবার তোতার সিদ্ধান্তটা মেনে নিন না, কি হয়েছে তাতে? আমার ছেলেটা কিন্তু অতটা খারাপ না, আপনি যতটা ভাবছেন ততটা খারাপ কিন্তু আসমান না। আর আমি তো আছি, আমার ছেলে যদি না পারে আমি খাওয়াবো আমার বৌমাকে। আমি কিন্তু একটা সরকারি চাকরি করি, আপনি জানেন তো। উদ্দালক বসু বলে, দেখুন আমি আপনাদের কারোর কথা শুনতে চাই না। কোজাগরি, তুমি তোমার মেয়েকে বোঝাও, এখনও সময় আছে, বোঝাও, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কোজাগরি তখন বলে, তোতা কি বলতে চাইছিস আমাকে একটু পরিষ্কার করে বলবি? আমি না তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তখন তোতা বলে, মা আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি আসমানকে ভালোবাসি, আমি আসমানকেই বিয়ে করতে চাই, আসমানকে বিয়ে করে আমি সুখে শান্তিতে সংসার করব, ব্যাস এটাই আমার ইচ্ছা, আর কোনো ইচ্ছে আমার আপাতত নেই। আমি ভালো থাকি কিংবা খারাপ থাকি, আমি সবটাই আসমানের সাথে কাটাতে চাই। আর তখনই কোজাগরি বলে, ব্যাস তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। উদ্দালক বসু বলে, সমস্যার সমাধান হয়ে গেল মানে? তুমি বুঝতে পারছো না যে এই ছেলেটাকে বিয়ে করলে আমাদের মেয়ে সুখী হবে না? তাও তুমি কেন মত দিতে চাইছো কোজাগরি? কোজাগরি বলে, আচ্ছা মুশকিল তো, ওর যদি ইচ্ছে হয় তাহলে আমি কি ওকে এখন জোর করতে পারি? বরং জোর করলে হিতের বিপরীত হয়ে যাবে। তার থেকে বরং ও যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই থাকুক, আমাদের ওকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। উদ্দালক বসু বলে, শোনো আসমান, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কঠিন শাস্তি দেব, এই আমি বলে দিলাম। আর তখনই আসমান বলে, আপনি কি করবেন না করবেন সেটা আমি জানি স্যার, তবে আমি যেটা করব সেটা আমি আপনার সামনেই বলছি। হ্যাঁ, আমি তোতাকে অনেকবার ফিরিয়ে দিয়েছিলাম যাতে তোতার জীবনটা কষ্টে না কাটে, কিন্তু পরে বুঝলাম আমি যদি তোতাকে ছেড়ে দিই তাহলে তোতা সব থেকে বেশি কষ্টে থাকবে, যেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি তোতাকেই বিয়ে করব। তোতাকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়ির দরজা তোতার জন্য আজীবন খোলা থাকবে। কথাটা শোনার পর তুলিও খুব খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, দাদা ভাইও তাহলে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে, এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। তখনই আসমানের বাবা বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল। উদ্দালক বসু, আপনি মেনে নিন, এখনও সময় আছে, মেয়েটা তো আপনার, আপনার কষ্ট হচ্ছে না? ও যদি আপনার সাথে যোগাযোগ না রাখে, আপনার সাথে কথা না বলে, তাহলে কিন্তু সব থেকে বেশি কষ্ট আপনি পাবেন। উদ্দালক বসু বলে, আমি আদতেও আমার মেয়েকে মানতে পারবো না এই ছেলেটার সাথে। আর এই যে আসমান, আমিও দেখব তুমি ইউনিভার্সিটিতে কি করে চাকরিটা করো, আমি ওখান থেকে তোমাকে বার করে দেব। তখনই আসমান বলে, আমি জানি স্যার, আমি খুব ভালো মতনই জানি তোতাকে বিয়ে করলে আমি ওই চাকরিটার করতে পারবো না, তাতে আমার কোনো আফসোস নেই স্যার, তবে এটা জেনে রাখুন চাকরিটার থেকে আমার কাছে আমার তোতা অনেক বড়, তাই আপনি যাই করুন না কেন আমার তাতে কিচ্ছু যায় আসবে না। এরপর কোজাগরি বলে, দাদা আমি চিরকালই আমার মেয়েকে ভালোবাসা দিয়েছি, অনেক আদর দিয়ে বড় করে তুলেছি, ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। সব সংসারেই কম বেশি অভাব থাকে, আমার ওইসব নিয়ে কিছু বলার নেই, আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন, কিন্তু ভালোবাসার অভাবটা যেন কোনো দিন না হয়। ও যেন যেন আপনাদের বাড়িতে গিয়ে সুখে থাকে। দেখবেন আপনার স্ত্রীকে বোঝাবেন সবটা, যে আমার তোতা কিন্তু খুবই ভালো মেয়ে, ওর মতন মেয়ে হয় না, ও যেমন ভালোবাসতে পারে ও সেরকম মানিয়েও নিতে পারে।
আপনি যদি একটু দেখে রাখেন তাহলে আমি খুব খুশি হব। তখনই আসমানের বাবা বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি দেখে রাখবো, কেন রাখবো না বলুন তো? আপনার মেয়ে তো আমারও মেয়ে। আমি তো বলছি, আমি তোতামাকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমি যেমন তুলিকে ভালোবাসি তেমন আমি তোতামাকেও ভালোবাসি। আপনি একদম চিন্তা করবেন না, তোতামার সমস্ত দায়িত্ব আমাদের। উদ্দালক বসু তো মেনে নিতে পারেই না, আর রেগে যায়। এরপর উদ্দালক বসু বলে, আমি জেনে রাখবো আজকে থেকে আমার কোনো মেয়ে নেই, আমার শুধু দুটো ছেলে। কথাটা শোনার পরেই তোতার খুব মনটা খারাপ হয়ে যায়। আর তখন কোজাগরি বলে, কষ্ট পাস না মা বাবার কথায়, তোরা সাবধানে থাকিস, ভালো থাকিস, এটাই চাই। এরপর কোজাগরি বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে সোফার উপর বসে পড়েছে। তখনই ঠাম্মি, টিটো আর টিনটিন চলে এসে বলে, কোথায় তোতা, কোথায় তোতাকে তো দেখছি না। তখনই উদ্দালক বসু বলে, তোতা কোথায়? এই কথাটা বরং তোমার মাই বলুক। কি হলো, চুপ করে আছো যে, বলো তোতা কোথায়? তখন কোজাগরি বলে, তোতা এই বাড়িতে আসেনি। তোতা উদ্দালক বসুর বাড়িতে আর আসবে না বলেছে। তোতা আসমানের বাড়িতে যাবে, বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। টিটো তখন বলে, আমি ওই ছেলেটাকে ছাড়বো না। সত্যি বলছি, ওই ছেলেটাকে এবারে আমি উচিত শিক্ষা দেব। ওর এত বড় সাহস হয় কি করে? ও আমার বোনকে নিয়ে এইরকমভাবে খেলছে, একবার বিয়ে করছে একবার বিয়ে করছে না, এরকম টাইপের বলছে। তো আমি ছাড়বো না। টিনটিন তখন বলে, ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। কোজাগরি বলে, চুপ কর তো, তোর বোন কি ছোট নাকি? তোর বোন প্রাপ্তবয়স্ক। পুলিশ বরং তোদেরকে আটকে দেবে তোরা যদি কিছু করতে যাস, সেই কথাটা ভুলিস না। এরপরেই ঠাম্মি তখন বলে, বৌমা, কাজটা কিন্তু ঠিক হলো না। আমাদের বাড়ির মেয়ে ওই রকম বাড়ির একটা ছেলেকে বিয়ে করবে, তুমি এখানে মত দিয়েছো, কিন্তু তুমি ভুল করেছো। কোজাগরি বলে, কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। কারণ তোতা যদি মেনে নেয় আসমানকে, তাহলে আমরা কে আটকানোর? আমরা কেউ না। এরপর উদ্দালক বসু বলে, আমি আর পারছি না, সত্যি আমার এত রাগ হচ্ছে, সে আর বলার মতো না। তখনই কোজাগরি বলে, আচ্ছা বাবা, রাগ করে কি হবে? মেয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি সে কখনো ভুল প্রমাণিত হয়, আমরা তো আছি। আমরা পারবো না তো তাকে সাহায্য করতে? আমরা তো এতগুলো মানুষ আছি। উদ্দালক বসু বলে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তো বলেছি আজকে থেকে আমার মেয়ে নেই, আমি তো ভেবে নেব আমার দুটো ছেলে। তখনই কোজাগরি বলে, দেখো, রাগের মাথায় এমন কিছু বলো না যেটাতে শুনলে কষ্ট হয়। কেন বুঝতে পারছো না যে তোতা আসমানের সাথে ভালো থাকবে? যার সাথে ভালো থাকবে তার সাথে বিয়ে না দিতে চেয়ে তুমি অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইবে, এইটা তো আমিও মেনে নিতে পারছি না উদ্দালক বসু। তখনই উদ্দালক বলে, চুপ করো কোজাগরি, আজকে থেকে শুধু তোতা না, আমি তোমার কোনো কথাও আর শুনবো না। আমি এতদিন পর্যন্ত তোমার সমস্ত কথা মেনে নিয়েছি, তোমার কথার ওপরে কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে থেকে পুরোটাই আমি আলাদা করে দিলাম, বুঝেছো? এরপর কোজাগরি বলে, উদ্দালক বসু, কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। এর মধ্যেই ঠাম্মি বলে, বৌমা, অনেক হয়েছে, আজ তোমার ভুলের জন্যই আমার নাতনিটার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি যদি ওই আসমানকে বেশি পাত্তা না দিতে, তাহলে এই কাজটা হতো না। এদিকে আসমানও খুব খুশি আর তোতাও খুব খুশি, কারণ তারা বিয়ে করতে চলেছে।